লক্ষ্মীর সম্পত্তি দান করেন, তিনি স্বয়ং কখনোই সম্পত্তি নন। সেইভাবেই প্রত্যেক স্ত্রীলোক দেবী লক্ষ্মীর রূপ। যিনি সম্পত্তি দান করেন সেই শক্তি। প্রলাপ বন্ধ করো কৃষ্ণ, অস্ত্র ওঠাও। কেন পরাজিত হবার জন্য ব্যাকুল হচ্ছে রুক্মিণী? ফিরে যাও আর বিদর্ভ নরেশকে তার পুত্রী আর আমার পক্ষ থেকে প্রণিপাত জানিও। রুক্মিণী, আমি তোমায় আদেশ করছি, আমার রথে এসে বসো। না ভ্রাতাশ্রী, এখন আমার জীবনের সব পথ দ্বারকা অভিমুখেই যায়। আমায় ক্ষমা করে দিন ভ্রাতাশ্রী। রুক্মিণী, যদি তুমি আমার সঙ্গে না আসো তবে তোমার মৃতদেহ আমি সঙ্গে নিয়ে যাব এখান থেকে। ভ্রাতাশ্রী, এখন আমি শ্রীকৃষ্ণের শরণে পৌঁছে গেছি। এখন স্বয়ং যমও আমার স্পর্শ করতে পারবে না। অবুঝ হবেন না, আপনি ফিরে যান ভ্রাতাশ্রী। নিজের বোনের কথা মেনে নাও রুক্মিণী, ফিরে যাও। রুক্মিণী, তুমি এর জন্য নিজের ভ্রাতার অপমান করলে, কিন্তু এ সর্বদা তোমার সঙ্গে থাকবে না। তোমার আর ওর বিচ্ছেদ হয়ে যাবে। স্মরণে রেখো, অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে। নিজের ভগ্নির জন্য এমন ভীষণ বাক্য উচ্চারণ করতে তোমার হৃদয় কাঁপলো না? তোমার এই অপরাধের জন্য আমি তোমাকে প্রাণদণ্ড দিলাম। Yeah.
কিন্তু একে দণ্ড তো অবশ্যই দেব আমি। প্রণিপাত মাধব, এবার কি পরিকল্পনা? পরিকল্পনা পরিকল্পনা অত্যন্ত সহজ পার্থ। সৌরাষ্ট্রের সমুদ্র তটে অবস্থিত মাধবপুর, সেখানে আমার আর রুক্মিণীর বিবাহের মণ্ডপ প্রস্তুত আছে। সেখানে আমাদের বিবাহ হবে। আর তারপর ভারতবর্ষের ধর্মের স্থাপনা, অধর্মের বিনাশ আর সমস্ত আর্যাবর্তের প্রজাদের সুখ দান করা। ব্যাস এইটুকুই। আর এই সবকিছু আপনার বিবাহ হলেই সম্ভব হবে মাধব? আমার বিবাহের জন্য নয়তো তোমার বিবাহের দরুন সম্ভব হবে পার্থ। তোমার ভিতর প্রস্তুতি থাকা প্রয়োজন। সময়ের প্রবাহে পরিবর্তন হতে পারে তোমার কারণে। আমাদের শত্রু যেদিন স্বয়ং বারণাবত যাত্রা নির্ণয় করবে, সেদিন আমিও এমনই সন্তোষ লাভ করব। পুরোচন সমস্ত আয়োজন করে রেখেছে আপনার পরিকল্পনা অনুযায়ী। পাণ্ডবরা বারণাবতে যাবে, কিন্তু কিছুতেই আর এখানে ফিরে আসতে পারবে না মামাশ্রী। মহাভারত।